আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা এবং তারিফ সেই মহান আল্লাহর জন্য, যার ইচ্ছায় আমরা এরকম একটি মহতী কোরআন শরীফের দার্স, কোরআন আজকের সবক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহর যাবতীয় প্রশংসা এবং তারিফ। তদীয় রসুল হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা শোয়েবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর প্রতি শতকোটি সালাম এবং শান্তি ধারা বর্ষিত হোক। আজকে যে জিনিসটা তোমাদেরকে দান করা হবে, সবক দেওয়া হবে, সেটি কি? কোরআন কারীম, তাই না? তো এই কোরআন কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দেয় ভালো আদব কায়দা, তাই কি না? এখন ছেলেমেয়েরা সবচেয়ে বাবা এবং মাকে ঝাড়ি মারে বেশি, কথায় অন্যদেরকে কম। বাবা মার কাছে কঠিন যে কঠিন ঝাড়ি, কথা ঠিক কিনা? কিন্তু আদব কায়দা কোরআন যেহেতু শিক্ষা দেয়, রাসূলও তাই দিয়েছেন, তাইনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে দেখলেন মসজিদে এক কোনায় পেশাব করে। আমাদের এই জায়গাটা জ্ঞান, কঠিন জ্ঞান। কি জ্ঞান? মানে এই যে ভদ্রতা, নম্রতা, এটির অভাব আছে, তাই না? আমার এই মাদ্রাসায় এসে খুব ভালো লাগলো যে আমি সালাত আদায় করবো, এক ছাত্র বাড়াবাড়ি করে যায় নামাজ বিছিয়ে দিল। তবে এটা কি আদব না? তো সূরাতুল আলাক আয়াত নম্বর 1, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটি সর্বপ্রথম অবতীর্ণ হয়। এর আগে কোনো কোরআনুল কারীমে কোনো আয়াত অবতীর্ণ হয়েছে? হয়নি, এটি প্রথম। পড়ার কথা বলা হয়েছে। মাশাআল্লাহ, যারা এই বক্তব্যে নজরানা, তাই না, নজরানা যারা পড়ছে তারা এখানে কোরআন শরীফ পাচ্ছে কতজন? 11 জন। যারা একটু ভালো চেষ্টা করবে, অধ্যয়ন করবে, তারা হাফিজ হতে পারবে, তাই না? আর যারা চেষ্টা কম করবে, এরা কিন্তু আর হাফিজ হতে পারবে না। এই জন্য আমাদের কি করা দরকার? সবক দেওয়ার পর থেকে মনোযোগ সহকারে পড়া দরকার, যে আমি যেন হাফিজ হতে পারি। আর এখানে মা বোনেরা আসছেন, আমি দেখতে পাচ্ছি অভিভাবক বাবাও আসছেন। যারা আসছেন, আপনাদের ছেলেদেরকে আপনারা উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন। বাবা, তুমি 30টা পারা 30 পারা মুখস্থ করবে, তোমাকে আমি একটা নতুন সাইকেল দেব। বলা যাবে না? তোমাকে এমনি তো সাইকেল দেওয়া লাগে না বাচ্চাদের? তা তোমরা 1 থেকে 30 পর্যন্ত 30টা পারা মুখস্থ করবে। আর 30টা পারা যেদিন হয়ে যাবে মুখস্থ, সবগুলো মুখস্থ হয়ে যাবে, সেদিন তোমাকে একটা সাইকেল আমি উপহার দেব, তাই না? এভাবে মেয়েরাও আছে, মেয়েদেরকে আপনার উৎসাহ কিভাবে দিবেন? এভাবে দিবেন যে মা তুমি পড়ো, যেদিন 1 থেকে 30 পারা মুখস্থ হবে তোমাকে একটা চেন বানিয়ে দেবো, সেদিন চেন দিব একটা উপহার। হ্যাঁ, পড়ার আগ্রহ সৃষ্টি হবে না? নিশ্চয় হবে। কেন হবে? এটা করতেন সাহাবায়ে কেরামরাও করতেন, যে তুমি 1 লক্ষ হাদিস যদি মুখস্থ করতে পারো, তোমাকে 1 লক্ষ টাকা দেব। বাবা মাদের এরকম উৎসাহ উদ্দীপনা যদি দেওয়া হয়, ছেলেমেয়েরা আরো আগ্রহ বাড়বে, পড়ালেখার প্রতি আগ্রহ হবে, তারা ভালো রেজাল্ট করবে। আমি তো মনে করি মোহনপুর থানায় আশপাশে আরো মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় ইতিপূর্বে আমি আসছি, 2-3 বার হলো। তাতে আমি দেখছি বাস্তব যেটা কথা, এখান থেকে অনেক, এই যে আমার তারেক বিন মুজাফফর, তারেক মানে হলো তারকা, ওনার ছাত্র ছাত্রীরা তারকা। অতএব এটা আরো পরিস্ফুটিত করতে হবে তোমাদেরকে সর্বক্ষেত্রে,
জানান দিতে হবে যে আমরা এখান থেকে কিছু একটা তৈরি হয়েছি। আল্লাহ আমাদের সকল ছাত্র ছাত্রীদেরকে জ্ঞান গরিমা বৃদ্ধি করে দিন, তাদের আদব কায়দা ভালো করে দিন। এ কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।